আমি দেবরাজ। রিসেন্টলি হয়ে যাওয়া একটা ঘটনা নিয়ে আমি ভারতবর্ষের উদ্দেশ্যে কিছু বলতে চাই। ইনটলারেন্স হচ্ছে একটা বিষাক্ত রোগ যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। তুলনায় আমাদের ভারতবর্ষে অনেক কম, এবং আমরা ভারতবাসীরা সেটার জন্য গর্ববোধ করি। আমরা চাই সেটাকে নালিফাই করে দিতে, সেটা যেন না থাকে পুরোপুরি। রিসেন্টলি আমির খান একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, সেটা পর সারা দেশের মানুষ নানান প্রতিক্রিয়া দিয়েছেন, নানান ট্রল করেছেন, কমেন্ট করেছে, পোস্ট করেছে, যেগুলো করে বেসিক্যালি কিন্তু কোনো লাভ হচ্ছে না, যেগুলোতে আমাদের দেশের মধ্যে ইনটলারেন্সটা আরও বাড়ছে। সকলের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, উনি কমেন্ট করেছেন সেটা ঠিক কি ভুল সেটা বিচার করে আপনারা প্লিজ আর বিষয়টাকে বাড়াবেন না। কারণ এটা তো একটা রোগ, মহামারীর মতো, যেটা যতটা কমানো যায় ততটাই বেটার। তো সেটাকে নিয়ে আর ইস্যু ক্রিয়েট করবেন না। আমাদের দেশে কথা বলার মতো অনেক সমস্যা আছে, যেগুলো নিয়ে কথা বললে মনে হয় দেশের আখেরে লাভ হবে এবং একটা প্রতিবাদ হবে। আমাদের দেশের এডুকেশন সিস্টেম, যেটার জন্যে প্রচুর বাচ্চা প্রেশারাইজড হচ্ছে, বলছে প্রচুর বাচ্চা সুইসাইড করে নিচ্ছে, জোর করে পড়ানো হচ্ছে বাচ্চাদের, ইঞ্জিনিয়ারিংয়ে পাঠানো হচ্ছে, ডাক্তারিতে পাঠানো হচ্ছে, তার মেধা নেই ততটা করার, সেগুলো নিয়ে রিজার্ভেশন, একটা মেধাবী ছাত্র পাচ্ছে না ভালো নাম্বার পেয়েও, একজন জাস্ট কাস্টের কারণে একজন ছাত্র পেয়ে যাচ্ছে। আমাদের দেশের চাষিরা অনাহারে মারা যাচ্ছে, কন্যাভ্রূণ হত্যা হচ্ছে, মহিলাদের ওপর নানান জায়গায় অত্যাচার হচ্ছে। এখনও ভারতবর্ষের প্রচুর গ্রামে মহিলাদের ওপর রীতিমতো খুব বাজেভাবে টর্চার করা হয়। ইভেন শহুরে এরিয়ায় রেপ, দুদিন অন্তর অন্তর পেপার খুললে দেখা যাচ্ছে কত ভিকটিমস। তো আমরা বরঞ্চ সেই বিষয়গুলো নিয়ে কথা বলে সেগুলো নিয়ে যদি কোনো প্রতিবাদ করতে পারি, সেটা আমাদের দেশের স্বার্থে অনেক ভালো উপায় হবে। এটাই আমার রিকোয়েস্ট দেশবাসীর কাছে, প্লিজ ইনটলারেন্সের মতো বিষয়টা আর বাড়াবেন না। উল্টে এই সমস্যাগুলো, যেগুলো আমি কিছু তুলে ধরলাম, আরও অনেক আছে, যেগুলো নিয়ে কথা বললে আখেরে দেশের অনেক লাভ হবে। ধন্যবাদ।